আজকে সকলের পছন্দের একটা লোভনীয় রান্না নিয়ে আসলাম। আজকে হচ্ছে সরষে ইলিশ। ইলিশ মাছ তো সবার পছন্দ, বিশেষ করে আমাদের তো খুবই পছন্দ। ইলিশ ভাজা, ইলিশের ভুনা, সরষে ইলিশ সব রকম, বা বেগুন দিয়ে, আলু দিয়ে, বা খালি বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল, কচু দিয়ে ইলিশ মাছ, সব রকমের রান্নায় আমাদের খুবই ভালো লাগে। ইলিশ মাছ মানে যে কোনো সবজি দিয়ে হোক বা খালি হোক, সবগুলোই খুবই ভালো লাগে। আমাদের সবার খুব পছন্দ ইলিশ মাছ। ইলিশ মাছ হলে আর কোনো কথা নাই, চুপচাপ খেয়ে নেবে সবাই। তা আজকে এই যে সরষে ইলিশ, প্রথমে সরিষা রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল। এরপরে সরিষা, পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়া হয়েছে, বা আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তারপরে হচ্ছে সরিষা, তেল গরম করে নিয়ে সরিষা, তারপরে হচ্ছে আপনি পেঁয়াজ পেস্ট সব এগুলো ঢেলে দিয়ে আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, গন্ধ যেন না থাকে মশলার, সেইভাবে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। তাহলে আপনার ঝোলটার ফ্লেভার, স্বাদ অন্যরকম হবে। এজন্য খুব ভালো করে আগে কষে নিতে হবে। এই যে দেখছেন না, এইভাবে কষিয়ে এরপরে আবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষাবেন তত বেশি স্বাদ হবে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। এজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সরষে ইলিশ এমনি সবার পছন্দ, তাছাড়া ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন ভালো লাগে। তারপর একটু যত্ন সহকারে রান্না করলে আরও ভালো লাগবে। এই জন্য এই যে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে এইভাবে নেড়ে নেড়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছের দো পেঁয়াজা সব কিছুই ভালো লাগে। এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো, হালকা করে মাছগুলো আগে ভেজে নেওয়া হয়েছে, খুবই হালকা, খুব বেশি না, দেখে মনে হয় বুঝতে পারছেন। এই যে খুব হালকা করে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। তারপরে মশলাটা এইভাবে কষে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে, খুব আলতোভাবে, ভেঙে না যায় যেন। এই পর্যায়ে এবার পানি অ্যাড করব। এই যে এখন পানিটা দিয়ে কড়াইটা আস্তে করে ঝাঁকিয়ে, মানে চামচ দিয়ে সেভাবে নাড়া যাবে না। এই যে পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু মাখা মাখা ঝোল হবে, ঠিক ওইভাবে পানিটা দিতে হবে। এই যে এভাবে ঝাঁকিয়ে নিলে ভালো হবে, কারণ তাহলে ভাঙার কোনো ভয় থাকবে না। তারপরে এবার হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেব। এই যে এইভাবে আস্তে করে, যে মাছটা হয়তো ঝোলের সাথে ডুবেনি একটু, এই মাছ খেতে অনেক স্বাদ, অনেক মজাদার, অনেক লোভনীয়। এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে ইলিশ মাছ থাকলে পারে। এই যে মরিচ ছড়াই দিলাম, আর কয়েকটা ফেড়েও দিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই যে কিছু সময় রান্না করার পর এই যে এবার একটু হচ্ছে আপনি হালকা সামান্য একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, খুবই সামান্য। পেঁয়াজ বাটা দিয়ে তো রান্না করা হচ্ছেই, অল্প সামান্য